হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আমের আচার করব, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো আমের আচারের জন্য আম রেডি করে নিলাম, কেটে হালকা একটু রোদ্রে দিয়ে নিছি। তারপরে একটু আমের আচার করার জন্য যা যা লাগতেছে, রসুন নিলাম, তেজপাতা, লং, তারপর শুকনো মরিচ, চিনি, সরিষা বাটা, রসুন বাটা, তারপর পাঁচফোড়ন, সিরকা, সবকিছু রেডি করে নিলাম। তারপর আচার করতে, এই তো আচার করার জন্য চুলায় পাতিল বসিয়ে দিলাম। এখন তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব, যতক্ষণ পর্যন্ত ফেনা উঠে যায়, ফেনা চলে যায়। তারপরে এই তো তেল গরম হয়ে গেছে। এখন আমি এই যে রসুন, সরিষা বাটা দিয়ে দেব। তারপর লবণ দিয়ে দেব, হলুদ দেব, তারপরে মরিচের গুঁড়া দেব একটু ঝাল হওয়ার জন্য। তারপর সিরকা দেব, যাতে মশলাগুলা পুড়ে না যায়। আগে সিরকা দিচ্ছি, ভালো করে কষাবো কিছুক্ষণ। তারপরে এখানে গোটা রসুন, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষাবো। তারপর ভালো করে কিছুক্ষণ কষাবো। রসুন, আচারের মধ্যে রসুন দিলে রসুনের খুব মজা লাগে। বিশেষ করে রসুনের আচারটা করি নাই, করবো, সেটা করলেও আপনাদেরকে দেখেন কালারটা খুব সুন্দর। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি আম দিয়ে দেব। এই যে আম, এই আমগুলো নিছি, এই আমগুলো দিয়ে দেব। আম দিয়ে কিছুক্ষণ নাড়বো, কষাবো। একটু কষানো হয়ে গেলে আমের গায়ের কালার একটু চেঞ্জ হলে তারপরে চিনি দেব। এই তো আমের কালার চেঞ্জ হয়ে গেছে, এখন চিনি দিয়ে দেব। এই যে চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে নাড়ব। অবশিষ্ট সিরকা যতটুকু ছিল সব দিয়ে দেব। তারপরে কয়েকটা গোটা মরিচ দেব, শুকনো মরিচ। দেখুন আমার আচারের অবস্থা। আচার প্রায় হয়ে আসছে, ঝাল টক মিষ্টি আচার। এখন পাঁচফোড়ন দিয়ে দেব। এই যে পাঁচফোড়ন, পাঁচফোড়ন দিয়ে নাড়ব কিছুক্ষণ। পাঁচফোড়ন দেওয়ার পরে 5-6 মিনিট রাখবো ভালো করে, 2-3 বলক আসলে নামিয়ে। এই তো হয়ে গেছে আমার ঝাল টক মিষ্টি আমের আচার। কেমন হয়েছে সবাই বলবেন। আল্লাহ হাফেজ।